নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি আলুর তরকারি। রেসিপিটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে ফুলকপি একটা বড় সাইজে নিয়েছি। বঁটি কিংবা ছুরি দিয়ে আপনারা ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নেবেন। আমি বঁটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলকপি। এখন তো শীতকাল নয়, তবে ফুলকপি বাজারে এসে গেছে। তবে ফুলকপি আপনারা কেটে কিন্তু অবশ্যই অল্প ভাপিয়ে নেবেন, তাহলে ফুলকপির স্বাদটা ভালো আসবে। গ্যাস অন করে কড়াই মধ্যে জল দিয়ে ফুলকপি সেদ্ধ করতে দিচ্ছি। অল্প হলুদ দেব, কারণ ফুলকপির কালারটা ভালো আসার জন্য। লবণ দিয়ে দিলাম, ফুলকপিতে পোকা থাকলে বেরিয়ে যাবে, আর লবণ দিলে ফুলকপিতে লবণটাও ভালোভাবে লেগে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে। ঢাকা দিয়ে মিনিট 2 সেদ্ধ করতে দিলাম। গোবিন্দভোগ চাল নিয়েছি অল্প। আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, আর দেব কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ। অল্প জল দিয়ে এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নিয়েছি। এদিকে ফুলকপিগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে নিলাম। 80% মতো সেদ্ধ করবেন, একদম নরম করে সেদ্ধ করবেন না, তাহলে ভাজার সময় ফুলকপিগুলো একদম গুঁড়ো হয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল কিংবা রিফাইন তেল দিয়ে দেবেন। আমি এখানে রিফাইন তেল দিয়ে আলুগুলো ভাজতে দেব আর অল্প লবণ দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিচ্ছি না, হলুদ দিলে তেলটা পুড়ে যায় আর কালো হয়ে যাবে। তাই শুধুমাত্র লবণ দিয়ে লাল করে সবগুলো আলু ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে ফুলকপিগুলো আমি অল্প ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেও আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করবেন, অসাধারণ লাগবে কিন্তু এই রেসিপিটি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে। এবার ফুলকপিগুলো আলাদা জায়গায় তুলে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব সামান্য রিফাইন তেল, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দেব আর সামান্য গোটা জিরে। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। একটা তেজপাতাও কেটে দিলাম। এরপর কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভাজতে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু অল্প চিনিও দিলাম, স্বাদটা ভালো আসবে। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ফুলকপি আলু ভেজে রেখেছি, ওইগুলো আমি দিয়ে দেব। আর গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। সামান্য পরিমাণ চাল দেবেন, বেশি দেবেন না, তাহলে বেশি হয়ে যাবে। তাই অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল দেবেন, ভালো লাগবে খেতে, স্বাদটাও ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব জল। আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব, রান্নার স্বাদটা ভালো আসার জন্য। সবগুলো কিন্তু ভেজে সেদ্ধ করা আছে, তাই জলটা কিন্তু আমি অল্পই দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। গোবিন্দভোগ চালটাও খুব সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়েছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার সবার লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, আর ধনে পাতা থাকলে আপনারা সবার লাস্টে অল্প ধনে পাতাও দিতে পারেন। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে ফুলকপি আলু গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটি বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।